হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা। তোমরা দেখছো প্রিয়াঙ্কা সরকার ফ্লাক্স। অন্যদিনের মতো না দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমার এখানে আছে কি মাছ বলো তো বন্ধুরা, দেখে বুঝতে পারছো এটা কিন্তু ট্যাংরা মাছ, সাদা ট্যাংরা। ট্যাংরা কিন্তু অনেক রকমের হয়, বসিরহাটের ট্যাংরা, নদীর দিশি ট্যাংরা, এটা হচ্ছে সাদা ট্যাংরা মাছ। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। মাছগুলোকে সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে হলুদ লবণ মাখিয়ে রেখেছি কিছু সময়ের জন্য ম্যারিনেট করে। কড়াইতে দিয়েছি সরিষার তেল। সরিষার তেলটা গরম হলে তার ভিতরে মাছগুলো এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা, এই সাদা ট্যাংরা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর আমার এই দিকে শিলে বাটা হয়, এখানে আছে কাঁচা লঙ্কা, জিরে আর সরিষা। আমি কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি ট্যাংরার ঝাল বলে। কড়াইতে ছিল মাছ ভাজার তেল, তার ভিতরে জিরে ফোড়ন দিয়ে সে হাতে বেটে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ দিয়ে আবার কিছু সময় কষিয়ে নেবো মশলাটা। তার ভিতরে অ্যাড করে দেবো সে ভেজে রাখা মাছ আর জলটা অল্প দিতে হবে, কারণ গায়ে গায়ে থাকবে ঝোলটা বা মাখো মাখো। এই যে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা কুচিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে আমি ঢেকে দিয়ে দেবো কিছু সময়ের জন্য, যাতে ফুটে উঠবে তরকারিটা। এই যে আমার ফুটে উঠেছে, ট্যাংরা মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরাও বাড়িতে এইভাবে একটু বানিয়ে খেও। ট্যাংরার ঝাল খেতে খুব সুন্দর লাগে, আর সাদা ট্যাংরাগুলো খেতেও খুব স্বাদ। তাহলে বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলটিকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, আমার মাম্মামও কিন্তু তোমাদেরকে টাটা দিয়ে দিচ্ছে। টাটা।